সে ভর করে আদালতে আসতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেম মানুষকে এত কষ্ট দেওয়া হয়েছে, অথচ যারা গণহত্যার আসামি এদেরকে জামায়া ধরে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে বৈষম্য দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যে পিটনি দিতে হবে তা আমি বলছি না, বিচার যত প্রক্রিয়াধীন আছে সেগুলো নিয়ে কথা বলবো না। আলেম হলে ডান্ডা বেরি দিবা, আর আলেম না হলে ডান্ডা বেরি দিবা না, তা কখনো হতে পারে না। আবার তোমরা ভালো করে জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ডান্ডা বেরি দিয়ে তাদের চেহারা থেকে কখনো হাসি কেড়ে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে শিকল পরানো, পায়ে শিকল পরানো। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি তখনও ইসলামের ছায়াতলে আমি আসি নাই। যেই দিন খুবাইবকে শুলে চড়ানো হবে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম একজন মানুষকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার ছাপ ছিল না, বরং চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরা এই বাংলার জমিনে দেখেছি, এই যে এখানে হেডলাইনটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই উপমহাদেশের সংস্কৃতি হলো শীতকালীন সময়ে মানুষদেরকে নসিহত করা হয়, নসিহতের জালসা করা হয়। এখানে মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা, তারাও আমার সঙ্গে একমত হবেন। সেটা হলো আগের দিনে যেই জালসাগুলো আমরা দেখতাম, এগুলোর হেডলাইন দেওয়া হতো ইসলামী জালসা, ইসালে সওয়াব সভা দেওয়া হতো, আজিমুস শান ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে সবচাইতে কোরআন থেকে সরাসরি তাফসির কে করতে পারে, এই প্রশ্ন যদি করা হয় তাহলে নাম চলে আসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখবেন, হার্ট রিং পরানো মানুষ, ডায়াবেটিস আক্রান্ত মানুষ, দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কষ্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শেষ বয়সে যখন নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা, কি কথা বলেন? কারণ শেষ বয়সে দাদার এবং নানার, নানি দাদি এদের বয়স যখন শেষ প্রান্তে চলে যায়, তখন নাতিপুতির সঙ্গে খেলাধুলায় মত্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যখন ওই নানির বাড়ি উঠানের মধ্যে ঘুরছিলাম, আমার নানির কথা মনে পড়েছে। আমার মনে পড়ে আছে, আমি রাতের বেলা প্রস্রাব করে দিয়েছি, আমার প্যান্টটা ছিল ভেজা। আমার নানি ওই ভেজা প্যান্ট নিয়ে আমাকে কোলের মধ্যে বসে রেখেছিলেন, একটাই কারণ, আমিও ছোট মানুষ, তার বয়স হওয়ার কারণে তিনিও, তার ভিতরে একটা ছোট মানুষের ভাব চলে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? দেখবেন 2.5 বছর 3 বছর বয়স, দাঁত উঠতে শুরু করেছে। আমরা কিন্তু ছোট্ট মানুষকেও বুড়ি বলে ডাক দেই, আবার বৃদ্ধ যারা হয় তাদেরকেও কিন্তু আমরা বুড়া বুড়ি বলি। তার মানে শুরুর দিকে ছোট্টবেলায় মানুষের অবস্থা যেমন হয়, শেষ বয়সে তার অবস্থা তেমন হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যিনি তাফসির করেছেন সরাসরি, এই তাফসিরুল কোরআন মাহফিলে হেডলাইনটা যার দেওয়া, যিনি সরাসরি কোরআন থেকে কথা বলেছেন, যার কোরআনের ভক্ত ছিল, একটা আইসক্রিম বিক্রেতা থেকে শুরু করে নিয়ে ওই সচিবালয়ের সচিব পর্যন্ত, যার কোরআনের ব্যাখ্যা সহজেই বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের বাকি যখন হিউম্যান স্ট্রাকচার নিয়ে, হিউম্যান মেকানিজম নিয়ে কথা বলতেন, মনে হতো তিনি একজন ডাক্তার, তিনি ব্রিফ করছে, কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে, মহাকাশ বিজ্ঞান নিয়ে যখন তিনি কথা বলেছেন, আমার কাছে অবাক লাগে। ভাঙ্গা ভঙ্গা আমি কিছু সায়েন্সের পড়াশোনা করেছি, সায়েন্সের ছাত্র ছিলাম, আমার কাছে অবাক হয়ে যায়, এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো মুখস্থ কেমন করে করলেন, এত কঠিন কঠিন শব্দ। তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, তাকে একজন বিজ্ঞানী মনে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে তিনি এত সুন্দর করে কথা বলেছেন, কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদের কোরআনের পাখি আল্লাহকে ভয় করেছিলেন, যার ফলে
13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে তার পূর্বের দিনে জেলখানা থেকে যখন তাকে বের করা হলো, বের করে যখন হসপিটালে আনা হলো, ওই অ্যাম্বুলেন্স থেকে যখন ওই বৃদ্ধ মানুষকে নামানো হলো, দীর্ঘদিনের বন্দি মানুষ, চেহারার মধ্যে মলিনতার ছাপ থাকার কথা ছিল কিন্তু তা থাকে নাই। তিনি ওই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সালাম দিয়ে যেই হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য এই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই আল্লামার কথা এই জন্যই বললাম, তিনি যে আলোচনা করেছেন ওই আলোচনার মধ্যে তার আলোচনা যে সারাংশ ছিল, তিনি চেয়েছেন এই বাংলার জমিনে যারা চেয়ারে বসবে তারা আদালত কায়েম করবে, আমানতদারিত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? তার কথার যে মেসেজ ছিল, আজকের আলোচনার মেসেজটা অনেকটা ওই রকম। আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, আমি আপনি যদি আখিরাতকে সাজাতে চাই, নবীজির আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। নবীজির আদর্শ লালন করার মানেই হলো এই চেয়ারের আমানতটাকে রক্ষা করা, এই জিহবার হেফাজত করা। জিহবার হেফাজতের গুরুত্বপূর্ণ দিকটা হলো জিহবাদে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক সত্য জবানবন্দি দিয়েছে, ওই যুবক সত্য কথা বলেছে। যুবক বর্ণনা দিচ্ছি, আমি তো চাই নাই, আমি তো হত্যা করতে চাই না, আমাকে কি ক্ষমা করা যায় কিনা? যখন হযরত ওমর বললেন তুমি আমাকে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করার কোনো মালিক আমি নই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এই দুইজন বালক যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার ক্ষমা আছে, তুমি ক্ষমা চাও এই দুই বালকের কাছে। ওই যুবক যখন দুই বালকের কাছে ক্ষমা চাইলো, ভাই আমার তোমরা দুইজন আমাকে ক্ষমা করে দাও, আমি তো চাই নাই, তোমার পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার ছিল না, কিন্তু হঠাৎ করে আমার দ্বারা তিনি হত্যার শিকার হয়েছেন, আমাকে ক্ষমা করো। ওই দুই বালক বলছে না না, আমি ক্ষমা করতে পারবো না, আমরা কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার পিতার হত্যার বিচার চাই, আমার পিতার হত্যার বিচার অবশ্যই চাইতে হবে, কিন্তু শুধুমাত্র চেয়ারে বসে নিজের পিতার বিচার করলে, হত্যার বিচার করলে হবে না, জনগণের পিতার হত্যার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের পিতার হত্যার বিচার কি করবে? জনগণ যেই প্রতিবাদ করেছে তাকে গুলি করতে অর্ডার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই চেয়ারের আমানতদারিত্ব আমাকে আপনাকে রক্ষা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বালকের কথা বললেন যে ক্ষমা চাও, ক্ষমা চাও হলো, ওই দুই বালক ক্ষমা করলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে এখন যেহেতু তোমার এই দুই বালক তোমাকে ক্ষমা করে নাই, তুমি আমার রাষ্ট্রে, তুমি আমার রাজ্যের মধ্যে অন্যায় করে ফেলেছো। তুমি তো এদের দুই পিতাকে বলেছিলে ফসলের ক্ষতিপূরণ তুমি দেওয়ার কথা বলেছিলে, তুমি বলেছিলে আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, ফসলের ক্ষতিপূরণ তুমি দিয়ে দিতে, এই কথাটা তুমি বলেছিলে। আর তুমি যদি আমার কাছে এসে অভিযোগ করতে তোমার উটকে হত্যা করা হয়েছে, তাহলে আমি তোমার উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই। তুমি এদের পিতার ক্ষেত্রে নসিহত ঠিকই করেছো, কিন্তু নিজের ক্ষেত্রে মানো নাই। নিজের ক্ষেত্রে তুমি উট হত্যার পরিবর্তে মানুষকে তুমি মেরে ফেলেছো, কাজেই উট হত্যার পরিবর্তে যেহেতু তুমি মানুষকে মেরে ফেলেছো, নিজের হাতে আইনটা তুমি তুলে নিয়েছো। আমি কোরআনের আলোকে তোমার যেই রায়টা দিয়ে দিলাম সেটা হলো তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার মৃত্যুদণ্ডের রায়টা আমি দিয়ে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এই মৃত্যুদণ্ডের রায়টা আমি মেনে নিলাম, এই মৃত্যুদণ্ডের রায় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে একটা সুযোগ আপনার দিতে হবে। বলে কি সুযোগ? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে, আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে। আমার দেশে প্যারোলে মুক্তির সিস্টেম আছে না নাই? কি ব্যাপার, আপনাকে সবাই ঘুমায় গেছেন নাকি? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত হয়ে যাক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে
দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথায় আমি ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যুবক বলছে মৃত্যুদণ্ড কার্যকর হতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা চাওয়া হলো আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। প্যারোলে মুক্তির বিধান আমার দেশে থাকলেও নিজের দলের কর্মী হলেই কেবল দেওয়া যায়, তাছাড়া দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দৃশ্য দেখেছি, ভিন্ন দলের কর্মী হওয়ার কারণে মায়ের জানাজাতে অংশগ্রহণ করেছে, তবু হাতের মধ্যে ছিল হ্যান্ডকাফ, পায়ের মধ্যে ছিল ডান্ডা বেরি। আজকে তুমি চেয়ারে বসেছো, তুমি বিচারক হয়েছো, কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দেবেন। কথা বলেন ঠিক কিনা? প্যারোলে মুক্তির কথা যখন আবেদন করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। একজন জিম্মাদার, একজন জামিনদার যদি তুমি নিয়োগ করতে পারো তবেই তোমাকে আমি বাড়িতে যেতে দিতে পারি। ওই যুবক বলছে আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমি আমার বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আপনার কাছে আমি আবেদন করেছি? না, আমি বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আবেদন করি নাই। আমি আবেদন করেছি সেটা হলো আমার বাবা যখন মারা গিয়েছে তার পূর্বে আমার কাছে কিছু আমানত রেখে গিয়েছিলেন, যে আমানতটা আমার ছোট ভাইকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত সে আমানত আমার দ্বারা এখনো বুঝিয়ে দেওয়া হয় নাই, কারণ আমার ভাই অতটা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, যার কারণে আমি এখনো বুঝিয়ে দেই নাই। কিন্তু আজকে যদি এই জায়গায় আমার ফাঁসি কার্যকর হয়ে যায়, তাহলে তো আমি আর আমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া তো এটা কেউ জানে না। আমি যদি এই আমানতটা আমার ভাইকে বুঝিয়ে না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু আলোচনা শুনছি, নবীজি এক নাম্বার বৈশিষ্ট্য ছিল নবীজি আমানতদার। কি কথা বলেন? নবীজি আমানতদার ছিলেন। আর ওই যুবকের মধ্যে কেমন আমানতদারিতা! ওই যুবক যখন বলছে আমি আমানতদারিতা রক্ষা করার জন্য বাড়িতে যেতে চাই, আমাকে আপনি আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি যখন সত্যবাদী, তুমি যখন তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, তখন আমি বুঝতে পেরেছি তুমি সত্যবাদী। আবার যখন তুমি আমানতদারিতার কথা বলেছো, তখন বুঝে গেলাম তুমি আসলেই একজন সচেতন যুবক। তোমাকে তো আমি চাই তুমি তোমার বাড়িতে গিয়ে আমানতদারিতা রক্ষা করে আসো, কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে দেই আর বাড়িতে যাওয়ার পরে তোমার মনের অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, আর তুমি যদি এখানে হাজির না হও, তোমাকে আমার হাতে আসামি হিসাবে দুই বালক উঠিয়ে দিয়েছে, আমার হাতে তুমি গ্রেফতার হয়েছ। এখন এই দুই বালককে যদি আমি বিচারে দিতে না পারি, তুমি যদি বাড়িতে যাওয়ার পর হাজির না হও, তোমাকে যদি আমি ফাঁসির আওতায় আনতে না পারি, শাস্তির আওতায় আনতে না পারি, আর এই দুই বালক যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন ঠিক আছে, কিন্তু তারা ছিলেন চেয়ারের ব্যাপারে সবচেয়ে সচেতন। কারণ এই চেয়ারের ব্যাপারে নবীজি কেমন কথা বলেছেন, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর নবীজি বলেন ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা নেতা হবে, যারা চেয়ারে বসবে, তারা হলো রাঈন, দায়িত্বশীল, আলান নাস, সাধারণ মানুষের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চেয়ারে বসেছেন, এটা তার দায়িত্ব। এই দায়িত্বের সচেতনতার কারণে তিনি বললেন তোমাকে আমি জিম্মাদার ছাড়া আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি জানি, আমি মেনে নিয়েছি তুমি ভালো ছেলে, সত্যবাদী, আমানতদার, কিন্তু আমার ভয় হয় তুমি বাড়িতে যাওয়ার পরে যদি ফিরে না আসো, তাহলে এদেরকে আমি কেমন করে বিচার দিব। কাজেই
আমি তোমাকে ভালো স্বীকার করলেও তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়বো তখন যখন তুমি জিম্মাদার নিয়োগ করতে পারবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো পরিচিত কেউ নাই, আমি কেমন করে জিম্মাদার নিয়োগ করব? আমি মুসাফির মানুষ, আমার কোনো পরিচিত কেউ এখানে নাই, আত্মীয় স্বজন আমার কেউ নাই যে আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। হযরত ওমর বলছেন, তুমি যদি কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো আমি তোমাকে ছাড়তে পারবো না। যুবক তখন চিন্তা করলো, আমি তো মুসলিম, আমার সামনে যারা আছে তারা সবাই তো মুসলিম, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের জন্য ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন কে? সবাইকে বলতে আবদ্ধ করে দিয়েছেন কে? ওই যুবক চিন্তা করলো, আমি মুসলমান, এরাও তো মুসলমান, দেখি তো ভাই হিসেবে কেউ আমাকে সহযোগিতা করে কিনা। এই আশা নিয়ে আমি সকলের উদ্দেশ্যে লক্ষ্য করে বললাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা তো সবাই দেখেছো, তোমরা কে আছো? আমি আমার বাড়িতে আমার আমানতদারিতা রক্ষার জন্য যেতে চাই, আগামী জুমার দিন পর্যন্ত কেউ আমাকে একটু সহযোগিতা করো, আমার জন্য জিম্মাদারি গ্রহণ করো। এইভাবে ও আমার মুসলিম ভাইয়েরা বলে 3 বার তিনি আহ্বান করলেন। সবাইকে বলতে হবে কয়বার? সবাই বলেন কয়বার? 3 বার যখন আহ্বান করা হলো, কেউ কোনো সাড়া দিল না। যখন ওই যুবক কোনো সাড়া পেল না, তার চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয়েছে, তখন তার চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ ছিল না। যখন সে তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না, কোনো ভয় ছিল না। কিন্তু আমরা যারা দেখি, আসামি যখন তার অপরাধ স্বীকার করে নেয়, চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের মধ্যে সেটা ছিল না। কিন্তু যখনই দেখলো কেউ আমার জন্য জিম্মাদারি গ্রহণ করছে না, তখনই যুবকের চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। এই মলিনতার ছাপটা হলো কারণ যুবক চিন্তায় পড়ে গেল, আমার ভাইকে তো আমি আমার আমানত বুঝিয়ে দেই নাই। বলেন আল্লাহু আকবার। দিকে এগিয়ে যাবেন, এরই মধ্যে ওই যে 2 বালক ছিল, 2 বালকের একজন সামনে গিয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন আল্লাহু আকবার। বলে কি কথা? শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। প্রশ্ন করার আগে উত্তর, মানে সবার আগ্রহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা শুনবো।